বইয়ের মলাটের পৃষ্ঠটিকে আমরা কি বলতে পারি? তল বলতে পারি। তলের দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা রেখা বলতে পারি। রেখার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নেই। ছবিতে দেখো, রেখাটি একটি বিন্দুতে পরিণত হয়েছে। বিন্দুর শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই। চলো আমরা দেখি মণি ও সুমন বিন্দু নিয়ে আর কি আলোচনা করছে। সুমন, দেখো দেখো, বৃষ্টির এক একটি ফোঁটাকে মনে হচ্ছে এক একটি বিন্দু। হ্যাঁ মনি, বৃষ্টির ফোঁটা, সুচ বা পিনের ছিদ্র, পেন্সিলের ছিদ্র এক একটি বিন্দুর মতো। আর ফোঁটাটি যত সূক্ষ্ম হবে তা দেখতে ততই প্রকৃত বিন্দুর মতো হবে। বিন্দুর কোনো দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই, এর কেবল নির্দিষ্ট অবস্থান আছে। আমরা প্রতিটি বিন্দুর এক একটি নামও দিতে পারি, যেমন এ, বি, সি, ডি, আরো অনেক কিছু। বিন্দুর কেবল অবস্থান আছে, বিন্দুর কোনো দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই। বলতো সুমন, মালাটি কি দিয়ে বানানো হচ্ছে? অনেক অনেক পুঁতি দিয়ে। দেখো মনি, মালাটিকে একটি রেখার মতো মনে হচ্ছে। হ্যাঁ, আর রেখাটি হচ্ছে অনেকগুলো পুঁতি দিয়ে তৈরি। আমরা ক্লাসে জেনেছি এই মালার মতো যে কোনো রেখা অসংখ্য বিন্দু দিয়ে তৈরি হয়। রেখার উভয় দিকের দৈর্ঘ্যের কোনো সীমা নেই। আর একটা কথা, রেখার কোনো প্রস্থ নেই। তাহলে সুমন, এটাও কি রেখা? হ্যাঁ, এটাও একটি রেখা, যার বিশেষ নাম হচ্ছে বক্ররেখা। রেখার যেহেতু সীমা নেই, কাজেই তা বোঝানোর জন্য দুই মাথায় দুটি তীর চিহ্ন দেওয়া হয়। আমরা কিন্তু বিন্দুর মতো রেখারও নাম দিতে পারি। হ্যাঁ পারি, রেখাকে এবি, সিডি, ইএফ, জিএইচ নাম দেওয়া যায়। সুমন, দেখো দেখো, রাস্তার দুপাশে সাদা দাগকে রেখার মতো মনে হচ্ছে। হ্যাঁ মনি, দাগ দুটিকে রেখাও বলা যায়, কারণ আমরা জানি রেখার দৈর্ঘ্য সীমাহীন। সুমন, মাঝখানের দাগগুলো হচ্ছে রেখাংশ। রেখাংশ হচ্ছে রেখার অংশ, যার দুইটি প্রান্ত বিন্দু থাকে। রাস্তার উপর দিয়ে তীর চিহ্ন দেওয়া দাগগুলো দেখতে পাচ্ছ, তা রশ্মি। রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে এবং রশ্মি যে কোনো একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। রেখার এবং রশ্মির নাম একইভাবে দেয়া হয়। এক, রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই। 2, রেখার কোনো প্রান্তবিন্দু নেই। 3, দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। এক, রশ্মির দৈর্ঘ্য অসীম।
2. রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু থাকে। 3. একটি বিন্দু থেকে একাধিক রশ্মি আঁকা যায়। 1. রেখাংশ হচ্ছে রেখার অংশ। 2. রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে। 3. রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট। 4. একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্তবিন্দুদ্বয়ের দূরত্ব। 5. প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলা হয়। কোণ বলতে কি বোঝায়? একটি বিন্দু হতে দুইটি রশ্মি আঁকা হলে কোণ উৎপন্ন হয়। এ ও বি একটি কোণ। নিচের ছবিটি লক্ষ্য করো। এবি ও সিডি রেখা আড়াআড়িভাবে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে চারটি কোণ তৈরি হয়েছে। কোণ চারটির মাপ কি পরস্পর সমান? না, চারটি কোণ পরস্পর সমান নয়। ছবিতে দেখো, রেখা দুটি আড়াআড়িভাবে পরস্পরকে ছেদ করলে চারটি কোণের মান কখনোই এক সমান হবে না। চলো দেখি মণি ও সুমন কোণ সম্পর্কে আমাদের আর কি বলে। পাখার দুই ধারকে যদি দুইটি রশ্মি চিন্তা করা হয় তাহলে একটি কোণ তৈরি হয়। একটি বিন্দু হতে দুইটি রশ্মি আঁকা হলে কোণ উৎপন্ন হয়। এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তার নাম কি? সমকোণ। সমকোণ বলতে কি বুঝো? 90 ডিগ্রি এর সমান কোণকে এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তার নাম কি? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বলতে কি বুঝো? 1 সমকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তার নাম কি? স্থূলকোণ। স্থূলকোণ বলতে কি বুঝো? 1 সমকোণ বা 90 ডিগ্রি থেকে বড় কোণ এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তার নাম কি? সরল কোণ। স্মরণকোণ বলতে কি বুঝো? 2 সমকোণ বা 180 ডিগ্রি এর সমান কোণকে সরলকোণ বলে। এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তার নাম কি? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ বলতে কি বোঝো? 2
দুই সমকোণ বা 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। সরল কোণ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। চিত্রে কোণ CAB একটি সরল কোণ। সন্নিহিত কোণ দুইটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করলে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলা হয়। চিত্রে কোণ CAD এবং কোণ BAD দুইটি সন্নিহিত কোণ। বিপ্রতীপ কোণ কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দুইটি যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ। চিত্রে কোণ BOC এর বিপ্রতীপ কোণ AOD এবং AOC এর বিপ্রতীপ কোণ BOD। আবার বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ কোণ AOD সমান কোণ BOC এবং কোণ AOC সমান কোণ BOD। চিত্রে চিহ্নিত কোণগুলো কোন প্রকারের?